নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। সুর তো তুমি নও, হৃদয়েরই নূপুর জানি, গোধূলির রঙায় মেঘে বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটায় নিছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে।
ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা বাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি।
জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ, অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। না চাই ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাই ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, প্রেম তব স্বর্গ সুধা, সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মন কি যায় ভালো আরো আমি ভালোবাসি। নতুন জীবন শুরু কি হবে তা জানি না। তোমার মনে আমি, আমার মনে তুমি, এ কথাটি কেন বোঝো না? প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন বা যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলবেন ভাবছেন, চ্যানেল করার আগে চ্যানেল নেম অবশ্যই সিলেক্ট করতে হয়। তাই চ্যানেল খোলার আগে চ্যানেল নেম নিয়ে আগে এই কাজটি করুন, তারপর চ্যানেল নেম সিলেক্ট করুন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল নেম সিলেক্ট করার আগে আমি একটি আপনাদের উপদেশ দেব, সেটি কাজে লাগাবেন, তাহলে আপনাদের চ্যানেলটি ভাইরাল হবে বা চ্যানেলটি সার্চ করলে পাওয়া যাবে। ইউটিউবে এমন কিছু চ্যানেল আছে, প্রচুর চ্যানেল, যে চ্যানেলগুলো সার্চ করলে সামনে আসে না বা পাওয়া যায় না। একই নামের প্রচুর চ্যানেল থাকে, যে চ্যানেলগুলো ভাইরাল চ্যানেল, বড় বড় চ্যানেল, সেই সব চ্যানেলগুলো যখন সার্চ করে সেইগুলো আসে। ধরুন আপনি কোনো একটি চ্যানেল নাম রাখলেন, সে যে চ্যানেলই হোক, এইবার আপনি যখন আপনার চ্যানেলটি সার্চ করছেন তখন দেখা গেল আপনার চ্যানেলটি সার্চ করে আসছে না, অন্য চ্যানেল আসছে। এইবার অনেকে বলে যে আমার চ্যানেল আমি সার্চ করে পাই। নিজের চ্যানেল নিজে পাওয়া যাবে, নিজের মোবাইল দিয়ে যেহেতু করা আছে, নিজের মোবাইল দিয়ে সার্চ করলে চ্যানেলটি পাওয়া যাবে, কিন্তু অন্য লোক কেউ সার্চ করলে আপনার চ্যানেল খুঁজে পাবে না। তাই চ্যানেল নাম সিলেক্ট করার আগে আমি একটি উপদেশ দেবো, সেটি অবশ্যই ঠিক করবেন। আজকে আমি আপনাদের কিছু উপদেশ দেবো বা কিছু টিপস দেবো যে চ্যানেল নাম যদি সিলেক্ট করেন কীভাবে করবেন। চ্যানেল নাম সিলেক্ট করার অনেক উপায় আছে। আগে রিসার্চ করতে হয়। আপনি যে কোনো একটি চ্যানেল যখন রাখবেন, বেশিরভাগ যারা ইউটিউবার আছে তারা চিন্তা করে কি যে কোনো ভালো একটি নাম দেবো, খুব নাম করা নাম, সেলিব্রিটিদের নাম এবং খুব ভালো নাম, যেটা সার্চ করলেই সবাই সহজে পাওয়া যাবে। সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যদি কোনো সেলিব্রিটির নামে কিংবা কোনো ফেমাস নামে যদি আপনি চ্যানেল রাখেন, তাহলে দেখা গেল আপনি যখন আপনার চ্যানেলটি যেহেতু নতুন, যখন সার্চ করবে অন্য কেউ, ধরুন আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে বললো যে দেখি তো তোর চ্যানেলটি কেমন, চ্যানেলের নাম দিলেন আপনি, এবার সে সার্চ করলো, সার্চ করে আপনার চ্যানেল পেল না, তখন আপনাকে বলবে ধর কী চ্যানেল করেছিস, চ্যানেল খুঁজেই পাই না তোর চ্যানেল। তাই তখন আপনার একটি প্রেস্টিজ যাবে, আপনি মান সম্মানে পড়ে যাবেন। তাই আপনার প্রেস্টিজ বজায় রাখার জন্য চ্যানেল নাম রাখার আগে আপনি রিসার্চ করুন। কীভাবে রিসার্চ করবেন সেটি হচ্ছে, ধরুন আপনি যে নামই রাখুন না কেন, সে অনেকে আছে যেমন বলিউডের যে শিল্পী আছে তাদের নামে রাখে। এইবার আপনি সার্চ করে দেখবেন আপনি যে নামে চ্যানেল করেছেন, ধরুন আমার চ্যানেলের নাম অরুণ অল বাংলা। আমি কি করেছি, রিসার্চ করেছি আগে এই নামে অন্য কোনো চ্যানেল আছে কি না। আমি ইউটিউবে গিয়ে সার্চ করলাম অরুণ অল বাংলা, তখন কিন্তু আমার চ্যানেল হয়নি। অরুণ অল বাংলা করে চ্যানেল আমি মোটামুটি দেখলাম না, দুই একটা ছিল তো একটু অন্য টাইপেরই, সেগুলো আসছে। তখন আমি চিন্তা করলাম যে না, তাহলে কিন্তু এই নামটা রাখা যায়। কিন্তু আমি অরুণ টেক বাংলা, অরুণ টেক এইসব নিয়ে যখন সার্চ করলাম, তখন দেখলাম যে এই নামে প্রচুর চ্যানেল আছে, অনেক চ্যানেল আছে বড় বড়, তাদের অনেক সাবস্ক্রাইবার। এইবার আমি যদি সেই অরুণ টেক রাখি, তাহলে আমার চ্যানেল যখন কেউ সার্চ করবে 20 জন 25 জন 30 নম্বরে গিয়ে আমার চ্যানেল পাবে, হয়তো দেখালো সার্চ করলে আসবেই না। তাই আপনারা যখন চ্যানেল নেম সিলেক্ট করবেন, আগে সেই নামটি ধরে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবেন যে সেই নামে অন্য কোনো চ্যানেল আছে কি না। যদি 5-10টা সাবস্ক্রাইবার, 100-200 সাবস্ক্রাইবার ছোটো চ্যানেল থাকে, তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে করতে পারেন। কিন্তু দেখা গেল আপনি যে নামটি নিয়ে সার্চ করলেন সেই নামে বড় বড় চ্যানেল আছে, তাদের মিলিয়ন সাবস্ক্রাইবার কিংবা লাখো সাবস্ক্রাইবার কিংবা 50,000 60,000 সাবস্ক্রাইবার অন্য চ্যানেল, তাহলে সেই নামে কোনো চ্যানেল রাখবেন না। চ্যানেল আবার চেঞ্জ করে, নামটি আবার চেঞ্জ করবেন, নাম আবার চেঞ্জ করে আবার ইউটিউবে সার্চ করবেন, দেখবেন যে কোন নামে চ্যানেল নেই। আপনি যে নামটা সিলেক্ট করলেন সেই নামটা ইউটিউবে গিয়ে সার্চ করবেন, যদি সেই নামে কোনো চ্যানেল থাকে, আমার মতে
সেই নামে চ্যানেল না করাই ভালো। আবার একটি নাম সিলেক্ট করবেন, তারপরে আবার গিয়ে ইউটিউবে সার্চ করবেন যে এই নামে কোনো চ্যানেল আছে কি না। যদি একটা দুটো থাকে ছোট ছোট চ্যানেল, তাহলে কোনো প্রবলেম নেই, আপনি সেই নামেই রাখতে পারেন। কিন্তু দেখা গেল ওই নামে অনেক বড় বড় চ্যানেল আছে, তাহলে তাদের সাবস্ক্রাইবও বেশি, তাহলে কিন্তু আপনি ওই চ্যানেলটি রাখবেন না। রাখলে কি হবে, আপনার চ্যানেলটি কোনো সময় ভাইরাল হবে না, কেউ সার্চ করলে আপনার চ্যানেলটি সামনে আসবে না। 1 মাস 2 মাস 3 মাস পর হয়তো আসবে, কিন্তু সবার শেষে গিয়ে আসবে, আর সেই আসার কোনো মূল্য নেই। তাতে চ্যানেলের খুবই ক্ষতি হয়। চ্যানেল নেম একটি বড় ফ্যাক্টর চ্যানেল বড় করার জন্য। এই কাজটি কিন্তু যারা নতুন ইউটিউবার কেউ চিন্তা করেন না। সবাই একটি সুন্দর নাম দেয় যে খুব একটা ভালো নাম দেবো, ফেমাস নাম, তাহলে আমার চ্যানেলটি ঠিক হয়ে যাবে। কিন্তু সেসব ভুল। এমন নাম দেবেন। আবার অনেকেই আছে যে চ্যানেল নাম অনেক বড় রাখে, 4টে 5টে লেটার নিয়ে একটি নাম রাখে। এমন নাম রাখতে হবে যাতে ছোট নাম, 1টা 2টো সেন্টেন্স নিয়ে আপনি নাম করুন, তাহলে কি হয়, লোকের মানে মনে রাখতেও সুবিধা হবে। যারা ভিউয়ার্স আছে তাদের, আপনি এমন একটা নাম দিলেন বিদঘুটে, যে নামের মানে কারো মনে রাখাও সম্ভব না, আর টাইপ করাও সম্ভব না। ইউটিউবে যে আপনার নাম আপনার চ্যানেলটি ধরে সার্চ করবে, এমন একটি বিদঘুটে আর এমন কঠিন নাম রাখলেন, দেখা গেল টাইপ করাই সম্ভব নয়। তাহলে সেই ধরনের নাম রাখবে না। যত ইজি এবং ছোট নাম রাখা যায়, যত ইজি এবং ছোট, ততই চ্যানেলের পক্ষে ভালো এবং চ্যানেল ভালো গ্রোথ করবে। এই একটি টিপস অবশ্যই আপনাদের দিলাম, কাজে লাগাবেন। যারা 2025-এ মনে করছেন যে নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, আমার কাছে একজন প্রতিদিন আসে একটি চ্যানেল সে ক্রিয়েট করবে, এখনও ক্রিয়েট করেনি, সব কিছু রেডি করছে। সে 1 জানুয়ারি চ্যানেল নতুন ক্রিয়েট করে এইবার সে ভিডিও আপলোড দেবে। সে প্রতিদিন আমার কাছে এসে বলছে যে দাদা এই চ্যানেলটি এই নামে রাখবো। আমি সার্চ করলাম, দেখলাম সেই নামে চ্যানেল আছে, কিছু চ্যানেল আছে যেগুলো মানে সাবস্ক্রাইব খুব কম, ছোট চ্যানেল। আমি বললাম তাহলে তোর কোনো প্রবলেম নেই, এই নামে তুই রাখতে পারিস, কোনো অসুবিধা নেই। তাই আপনারা সবসময়ের জন্য আগে চিন্তা করবেন, আমি যে নামটি সিলেক্ট করেছি চ্যানেলের জন্য, সেই নামে ইউটিউবে অন্য কোনো চ্যানেল আছে কি না, আর যদি থাকে সেই চ্যানেলগুলো বড় কি না। আর যদি বড় চ্যানেল হয় তাহলে না রাখাই ভালো। আর ছোট চ্যানেল যদি হয়, দেখা গেল 2-4টে চ্যানেল আছে যেগুলো সাবস্ক্রাইব 50, 100, 1000, 2000, তাহলে আপনার কোনো ব্যাপার নেই, সেই নামে আপনি চ্যানেল রাখতে পারেন। কিন্তু দেখা গেল যে যাদের সাবস্ক্রাইবার লাখো, 50,000, 60,000 কিংবা মিলিয়ন, তেমন চ্যানেল যদি থাকে আপনার নামে, তাহলে সেই নামটা আপনার চেঞ্জ করাই সবথেকে বেটার। অনেক দিন আমি লোন অ্যাপের আপডেট দিই না। আজকে আমি আপনাদের একটি বেস্ট লোন অ্যাপের নাম বলবো, যে লোন অ্যাপটি থেকে আপনারা খুব সহজেই অল্প ডকুমেন্টসে, মিনিমাম ডকুমেন্টসে আপনারা লোন পেয়ে যাবেন খুব সহজেই। তেমনই এখান থেকে সামান্য ডকুমেন্টস, যদিও এখানে ডকুমেন্টস কী কী লাগবে দেয়নি, যেমন প্যান কার্ড, আধার কার্ড, এগুলো তো কমন লাগবেই। তাছাড়া আপনার মিনিমাম একটা যদি ন্যূনতম আয় থাকে 20,000 টাকা, তাহলে আপনি এখানে 2 লাখ টাকা পর্যন্ত লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে। সব কিছু দেখে আমি এই অ্যাপটির নাম বলবো ক্যাশপো ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ। একটি নতুন অ্যাপ ঠিক নয়, আমি অ্যাবাউট সেকশনে গিয়ে দেখি এটা কত তারিখ রিলিজ হয়েছে। 2021-এ অ্যাপটি রিলিজ হয়েছে, ক্যাশপো ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ। এখানে 2 লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যায় এবং মিনিমাম ডকুমেন্টসে এর আপনারা এখান থেকে ইন্টারেস্ট রেটও খুব কম নেবে, ইন্টারেস্ট রেট খুব একটা বেশি নয়, প্রসেসিং ফিও খুব একটা বেশি না। আপনারা দেখে নিতে পারেন, কেননা মুখে বলে অতটা বোঝানো যাবে না। কেন আমি তো আগে ফেস ক্যাম ভিডিও করতাম, তখন আপনাদের দেখাতে পারতাম, কিন্তু এখন আমি এই ভিডিওটা করে আমি দেখাতে পারছি না চ্যানেলটি এবং এই অ্যাপটি। আপনাদের নাম বলে দিলাম, আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাশপো
পার্সোনাল লোন অ্যাপ, তারপর আসবে, সেখান থেকে আপনারা দেখে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আপনাদের একটি কথা বলবো, কোনো পার্সোনাল লোন অ্যাপে যখন আপনারা অ্যাপ্লাই করবেন নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন। আর এই ভিডিও কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও। অনেকেই ভাবতে পারেন যে এই ভিডিও প্রমোশনাল ভিডিও, কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও। আপনাদের জাস্ট দেখানোর জন্য বা বলার জন্য। অনেকেই আছেন যারা বিভিন্ন রকম লোন অ্যাপ খুঁজে বেড়ান যে লোন নেওয়ার জন্য কোন কোন লোন অ্যাপটি ভালো, নতুন কোনো লোন অ্যাপ এসছে কি না। তাই তাদের জন্য এই ভিডিওটি বানানো। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাশকো পার্সোনাল লোন অ্যাপ। যদি আপনাদের এখানে মনে হয় তাহলেই আপনারা ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করবেন। আর যদি দেখেন যে না এটা সম্পূর্ণ ফেক, তাহলে আগের থেকে কোনো কিছু করবেন না। আপনাদের প্রথমে আমি বলেছি যে কোনো অ্যাপে যখন আপনি অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন, কারো কথার উপর করবেন না, আমাদের কথার উপরে। আমরা জাস্ট আপনাদের নামটি বললাম যাতে আপনার সুবিধা হয়। সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও, কোনো রকম প্রমোশনাল ভিডিও নয় না। আজকে এই গানের সাথে আমি আপনাদের কিছু ফুল দেখাবো। দেখুন অসাধারণ কিছু হলুদ ফুল আমি হাত দিয়ে ধরে দেখলাম। খুবই সুন্দর একটি জমিতে গিয়েছিলাম গ্রামে। আমি প্রতিদিনই গ্রামগঞ্জের দিকে ঘুরে বেড়াই, যদি কোনো ভালো ভিডিও পাই তুলে নিই। আজকে আমি গিয়েছিলাম একটি জমিতে, সেখানে একটি চাষ হচ্ছিল দেখলাম। এই দেখুন একটি হলুদ ফুল, জানি না এই ফুলটির নাম কি। অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে এই ফুলটির নাম কি। যদি জেনে থাকেন আমার কাছে ভালো লাগলো। আমার কাছে যে জিনিসটাই ভালো লাগে আমি গ্রামগঞ্জে ঘুরে বেড়াই, যখনই আমার কিছু ভালো লাগে তখনই আমি সেই দৃশ্যটা আমার ক্যামেরায় বন্দি করে রাখি। তারপর আপনাদের আমি সেগুলো তুলে ধরি গানের সাথে, যাতে গান শুনতে শুনতে আপনারা কিছু দৃশ্যমান ছবি দেখতে পারেন, ভিডিও দেখতে পারেন। সেই কারণেই আশা করি আপনাদের ভালো লাগবে। আরও কিছু কথা আছে। আর এক ভিউয়ার্স আমাকে বলছিলেন যে দাদা আমি যদি আপনার মতো ভিডিও মেক করি, এরকম পিছনে ভয়েস দিয়ে, তারপরে প্রথমে কিছু মিউজিক দিলাম, নিচে পরে ভয়েস দিলাম, তাহলে চ্যানেলে কোনো প্রবলেম হবে না তো? দেখুন প্রবলেম হবে কি না আমি ডিটেলস বলতে পারছি না, কেননা সেটা সম্পূর্ণ ইউটিউবের ব্যাপার। তবে আপনাদের আমি একটি টিপস দিতে পারি, আমি যেমন করছি আপনারা সেরকম করতে পারেন। কিন্তু যদি কোনো চ্যানেলের ক্ষতি হয় তার জন্য আমাদের কিন্তু কোনো রকম দায়ী করতে পারবেন না। আপনি চ্যানেলে ভয়েস দিন, মিউজিক দিন, যা করবেন ভাবনা চিন্তা করে করবেন, আপনার নিজস্ব ব্যাপার। আমি হয়তো আপনাকে বললাম আপনি এইভাবে ভিডিও দিন, আর আপনার চ্যানেলের পরে ডিস্টার্ব হলো কিংবা কোনো অবজেকশন আসলো, তখন আপনি আমাকে দোষারোপ করতে পারবেন না। তাই যারা যে বলছেন যে দাদার মতো ভিডিও করব পরে নিচে ভয়েস দেবো, তাহলে কোনো প্রবলেম হবে না, অবশ্যই করতে পারেন সম্পূর্ণ নিজ দায়িত্বে। প্রবলেম কখন কোন চ্যানেলে আসে সে তো বলা যায় না। আমার চ্যানেলে তো এর আগেও পরপর দুবার প্রবলেম এসেছিল। তখন একবার অ্যাপ্লাই করলে 1 মাস পর 30 দিন পর অ্যাপ্লাই করা যেত। ধরুন আজকে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, আগে ছিল এরকম নিয়ম যে 30 দিন পর আবার রিঅ্যাপ্লাই করা যেত, কিন্তু এখন কিন্তু সেই নিয়ম আর নেই। এখন 90 দিন পর রিঅ্যাপ্লাই করতে হয়। আর ওই মুহূর্তে যখন চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায় তখন 90 দিন মানে 90 বছর, একদিন কাটা মানে মনে হয় যেন 1 বছর কেটে গেল। সময় আর কাটবে না, দিন আর কাটবে না। তাই ভাবনা চিন্তা করে অনেক নিয়ে নিজ দায়িত্বে আপনারা এখানে গানগুলো ইউজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যে আর আমি অনেকেই বললেন যে দাদা করছে, তাহলে দাদারটা হচ্ছে না কেন? আমি তো বললামই যে আগে আমার দুবার হয়েছিল, আমার চ্যানেলে এর আগে দুবার প্রবলেম হয়েছিল, তবুও আমি ধরে নিয়েছি যে হতেই পারে। আমি কিন্তু মনে প্রাণে ধরে নিয়েছি যে আমার চ্যানেলটি যে কোনো মুহূর্তে প্রবলেম হতে পারে। আমি সেই মানসিকতা প্রস্তুতি নিয়েই করেছি, তাতে আমার কোনো প্রবলেম নেই। যার জন্য আমি কাউকে দোষারোপ করবো না, কিছু করবো না, আমি নিজের উপরে দোষারোপ করবো না। কেননা আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই করেছি যে যে কোনো মুহূর্তে আমার চ্যানেলটি কিছু একটা হয়ে যেতে পারে, তাতে আপনার কোনো অসুবিধা নেই। সেই ভাবনা চিন্তা নিয়ে আমি করছি। এইবার আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আপনারা সেই ভাবনা চিন্তা নিয়ে করবেন,
যে চ্যানেল যদি চলে যায়, কোনো ডিস্টার্ব হয়, তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে আপনারা করতে পারেন। যদি সেই সাহস থাকে, সেইভাবে যদি আপনারা করতে চান তাহলে করতে পারেন, তাহলে কোনো প্রবলেম নেই। আর চলে গেলে তো 3 মাস পর আবার ওয়াচ টাইম কমপ্লিট করে আবার তো অ্যাপ্লাই করা যাবে, তাতে কি প্রবলেম আছে? আবার নাহলে 3 মাস অপেক্ষা করবেন, 3 মাস অপেক্ষা করে তারপরে আপনারা কমপ্লিট করে নেবেন। আমি কাল রাত্রে এক ইউটিউবার আমাকে একটি স্ক্রিনশট পাঠিয়েছে, বলছে দাদা দেখুন তো আমার চ্যানেলটির কী পরিস্থিতি। আমি দেখলাম যে তার চ্যানেলে ওয়াচ টাইম আছে 500 কত সামথিং 33 ঘন্টা না কত ঘন্টা। তাই আমি বললাম আপনার তো ওয়াচ টাইম নেই, তার কিন্তু রিউজ কন্টেন্টের জন্য তার চ্যানেল, রিউজ কন্টেন্ট না, তার হচ্ছে কপিরাইট স্ট্রাইক এসছে, সরি, তার পরপর তিনটে কপিরাইট স্ট্রাইক না যেন তা হোক, কপিরাইট স্ট্রাইক এসছে। এইবার কপিরাইট স্ট্রাইক আসার পর ইউটিউব তার চ্যানেলটি ডিমনিটাইজ করেছে। ইউটিউব বলছে 90 দিন পর আবার অ্যাপ্লাই করতে পারবে। এবার কপিরাইট স্ট্রাইক তো আমি জানি না, কপিরাইট স্ট্রাইক যদি পরপর 3টে আসে তাহলে চ্যানেল ডিলিট হয়ে যায়, কিন্তু ওনাকে বলছে যে ওনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। উনি ফেসবুকে ওনার ভিডিও, নিজের ভিডিও ফেসবুকে আপলোড দিচ্ছে, আর কিছুদিন পর সেই ভিডিওটা উনি ইউটিউবে আপলোড দেয় মাঝে মধ্যে। যেহেতু ওনার ফেসবুকে 2-3টে পেজ আছে, উনি কী করেন, একটি ভিডিও বানান, আগে ফেসবুকে পেজে সেই ভিডিওগুলো আপলোড দেন, পরে ইউটিউবে গিয়ে আপলোড দেন। এইবার কোনো এক ইউটিউবার উনি যখনই প্রতিদিন ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছে, উনি কী করছে, সঙ্গে সঙ্গে এক ইউটিউবার ওই ভিডিওটা ডাউনলোড করে ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছে, সেটা এই ইউটিউবার জানে না। এবার উনি যখন এই ভিডিও আপলোড দিচ্ছে তখন ওনার চলে এসছে রিউজ কন্টেন্ট, কিংবা যাই হোক, যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন বা যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলবেন ভাবছেন, চ্যানেল করার আগে চ্যানেল নেম অবশ্যই সিলেক্ট করতে হয়। তাই চ্যানেল খোলার আগে চ্যানেল নেম নিয়ে আগে এই কাজটি করুন, তারপর চ্যানেল নেম সিলেক্ট করুন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল নেম সিলেক্ট করার আগে আমি একটি আপনাদের উপদেশ দেব, সেটি কাজে লাগাবেন, তাহলে আপনাদের চ্যানেলটি ভাইরাল হবে বা চ্যানেলটি সার্চ করলে পাওয়া যাবে। ইউটিউবে এমন কিছু চ্যানেল আছে, প্রচুর চ্যানেল, যে চ্যানেলগুলো সার্চ করলে সামনে আসে না বা পাওয়া যায় না। একই নামের প্রচুর চ্যানেল থাকে, যে চ্যানেলগুলো ভাইরাল চ্যানেল, বড় বড় চ্যানেল, সেই সব চ্যানেলগুলো যখন সার্চ করে সেইগুলো আসে। ধরুন আপনি কোনো একটি চ্যানেল নাম রাখলেন, সে যে চ্যানেলই হোক, এইবার আপনি যখন আপনার চ্যানেলটি সার্চ করছেন তখন দেখা গেল আপনার চ্যানেলটি সার্চ করে আসছে না, অন্য চ্যানেল আসছে। এইবার অনেকে বলে যে আমার চ্যানেল আমি সার্চ করে পাই। নিজের চ্যানেল নিজে পাওয়া যাবে, নিজের মোবাইল দিয়ে যেহেতু করা আছে, নিজের মোবাইল দিয়ে সার্চ করলে চ্যানেলটি পাওয়া যাবে, কিন্তু অন্য লোক কেউ সার্চ করলে আপনার চ্যানেল খুঁজে পাবে না। তাই চ্যানেল নাম সিলেক্ট করার আগে আমি একটি উপদেশ দেবো, সেটি অবশ্যই ঠিক করবেন। আজকে আমি আপনাদের কিছু উপদেশ দেবো বা কিছু টিপস দেবো, যে চ্যানেল নাম যদি সিলেক্ট করেন কীভাবে করবেন। চ্যানেল নাম সিলেক্ট করার অনেক উপায় আছে। আগে রিসার্চ করতে হয়। আপনি যে কোনো একটি চ্যানেল যখন রাখবেন, বেশিরভাগ যারা ইউটিউবার আছে তারা চিন্তা করে কি, যে কোনো ভালো একটি নাম দেবো, খুব মানে নাম করা নাম, সেলিব্রিটিদের নাম এবং খুব ভালো নাম, যেটা সার্চ করলেই সবাই সহজে পাওয়া যাবে। সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যদি কোনো সেলিব্রিটির নামে কিংবা কোনো ফেমাস নামে যদি আপনি চ্যানেল রাখেন, তাহলে দেখা গেল আপনি যখন আপনার চ্যানেলটি যেহেতু নতুন, যখন সার্চ করবে অন্য কেউ, ধরুন আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে বলল যে দেখি তো তোর চ্যানেলটি কেমন, চ্যানেলের নাম দিলেন আপনি, এবার সে সার্চ করলো, সার্চ করে আপনার চ্যানেল পেল না, তখন আপনাকে বলবে ধর কী চ্যানেল করেছিস, চ্যানেল খুঁজেই পাই না তোর চ্যানেল। তাই তখন আপনার একটি প্রেস্টিজ যাবে, আপনি মান সম্মানে পড়ে যাবেন। তাই আপনার প্রেস্টিজ বজায় রাখার জন্য চ্যানেল নাম রাখার আগে আপনি রিসার্চ করুন। কীভাবে রিসার্চ করবেন, সেটি হচ্ছে, ধরুন আপনি যে নামই রাখুন না কেন, সে অনেকে আছে যেমন বলিউডের যে শিল্পী আছে তাদের নামে রাখে। এইবার আপনি সার্চ করে দেখবেন আপনি যে নামে চ্যানেল করেছেন, ধরুন আমার চ্যানেলের নাম অরুণ অল বাংলা, আমি
কী করেছি, রিসার্চ করেছি আগে এই নামে অন্য কোনো চ্যানেল আছে কি না। আমি ইউটিউবে গিয়ে সার্চ করলাম অরুণল বাংলা, তখন কিন্তু আমার চ্যানেল হয়নি। অরুণল বাংলা করে চ্যানেল আমি মোটামুটি দেখলাম না, দুই একটা ছিল তো একটু অন্য টাইপেরই, সেগুলো আসছে। তখন আমি চিন্তা করলাম যে না, তাহলে কিন্তু এই নামটা রাখা যায়। কিন্তু আমি অরুণ টেক বাংলা, অরুণ টেক এইসব নিয়ে যখন সার্চ করলাম তখন দেখলাম যে এই নামে প্রচুর চ্যানেল আছে, অনেক চ্যানেল আছে বড় বড়, তাদের অনেক সাবস্ক্রাইবার। এইবার আমি যদি সেই অরুণ টেক রাখি তাহলে আমার চ্যানেল যখন কেউ সার্চ করবে 20 জন 25 জন 30 নম্বরে গিয়ে আমার চ্যানেল পাবে, হয়তো দেখালো সার্চ করলে আসবেই না। তাই আপনারা যখন চ্যানেল নেম সিলেক্ট করবেন আগে সেই নামটি ধরে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবেন যে সেই নামে অন্য কোনো চ্যানেল আছে কি না। যদি 5-10টা সাবস্ক্রাইবার 100-200 সাবস্ক্রাইবার ছোটো চ্যানেল থাকে তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে করতে পারেন। কিন্তু দেখা গেল আপনি যে নামটি নিয়ে সার্চ করলেন সেই নামে বড় বড় চ্যানেল আছে, তাদের মিলিয়ন সাবস্ক্রাইবার কিংবা লাখো সাবস্ক্রাইবার কিংবা 50,000 60,000 সাবস্ক্রাইবার অন্য চ্যানেল, তাহলে সেই নামে কোনো চ্যানেল রাখবেন না। চ্যানেল আবার চেঞ্জ করে নামটি আবার চেঞ্জ করবেন, নাম আবার চেঞ্জ করে আবার ইউটিউবে সার্চ করবেন, দেখবেন যে কোন নামে চ্যানেল নেই। আপনি যে নামটা সিলেক্ট করলেন সেই নামটা ইউটিউবে গিয়ে সার্চ করবেন, যদি সেই নামে কোনো চ্যানেল থাকে আমার মতে সেই নামে চ্যানেল না করাই ভালো। আবার একটি নাম সিলেক্ট করবেন, তারপরে আবার গিয়ে ইউটিউবে সার্চ করবেন যে এই নামে কোনো চ্যানেল আছে কি না। যদি একটা দুটো থাকে ছোট ছোট চ্যানেল তাহলে কোনো প্রবলেম নেই, আপনি সেই নামেই রাখতে পারেন। কিন্তু দেখা গেল ওই নামে অনেক বড় বড় চ্যানেল আছে, তাহলে তাদের সাবস্ক্রাইবও বেশি, তাহলে কিন্তু আপনি ওই চ্যানেলটি রাখবেন না। রাখলে কি হবে, আপনার চ্যানেলটি কোনো সময় ভাইরাল হবে না, কেউ সার্চ করলে আপনার চ্যানেলটি সামনে আসবে না। 1 মাস 2 মাস 3 মাস পর হয়তো আসবে, কিন্তু সবার শেষে গিয়ে আসবে, আর সেই আসার কোনো মূল্য নেই, তাতে চ্যানেলের খুবই ক্ষতি হয়। চ্যানেল নেম একটি বড় ফ্যাক্টর চ্যানেল বড় করার জন্য। এই কাজটি কিন্তু যারা নতুন ইউটিউবার কেউ চিন্তা করেন না, সবাই একটি সুন্দর নাম দেয় যে খুব একটা ভালো নাম দেবো, ফেমাস নাম, তাহলে আমার চ্যানেলটি ঠিক হয়ে যাবে। কিন্তু সেসব ভুল, এমন নাম দেবেন। আবার অনেকেই আছে যে চ্যানেল নাম অনেক বড় রাখে, 4-5টা লেটার নিয়ে একটি নাম রাখে। এমন নাম রাখতে হবে যাতে ছোট নাম, 1-2 সেন্টেন্স নিয়ে আপনি নাম করুন, তাহলে কি হয় লোকের মানে মনে রাখতেও সুবিধা হবে, যারা ভিউয়ার্স আছে তাদের। আপনি এমন একটা নাম দিলেন বিদঘুটে, যে নামের মানে কারো মনে রাখাও সম্ভব না আর টাইপ করাও সম্ভব না। ইউটিউবে যে আপনার নাম আপনার চ্যানেলটি ধরে সার্চ করবে, এমন একটি বিদঘুটে আর এমন কঠিন নাম রাখলেন, দেখা গেল টাইপ করাই সম্ভব নয়। তাহলে সেই ধরনের নাম রাখবেন না। যত ইজি এবং ছোট নাম রাখা যায়, যত ইজি এবং ছোট ততই চ্যানেলের পক্ষে ভালো এবং চ্যানেল ভালো গ্রোথ করবে। এই একটি টিপস অবশ্যই আপনাদের দিলাম, কাজে লাগাবেন। যারা 2025-এ মনে করছেন যে নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, আমার কাছে একজন প্রতিদিন আসে একটি চ্যানেল সে ক্রিয়েট করবে, এখনও ক্রিয়েট করেনি, সব কিছু রেডি করছে। সে 1 জানুয়ারি চ্যানেল নতুন ক্রিয়েট করে এইবার সে ভিডিও আপলোড দেবে। সে প্রতিদিন আমার কাছে এসে বলছে যে দাদা এই চ্যানেলটি এই নামে রাখবো। আমি সার্চ করলাম, দেখলাম সেই নামে চ্যানেল আছে, কিছু চ্যানেল আছে যেগুলো মানে সাবস্ক্রাইব খুব কম, ছোট চ্যানেল। আমি বললাম তাহলে তোর কোনো প্রবলেম নেই, এই নামে তুই রাখতে পারিস, কোনো অসুবিধা নেই। তাই আপনারা সবসময়ের জন্য আগে চিন্তা করবেন আমি যে নামটি সিলেক্ট করেছি চ্যানেলের জন্য সেই নামে ইউটিউবে অন্য কোনো চ্যানেল আছে কি না, আর যদি থাকে সেই চ্যানেলগুলো বড় কি না। আর যদি বড় চ্যানেল হয় তাহলে না রাখাই ভালো, আর ছোট চ্যানেল যদি হয়, দেখা গেল 2-4টে চ্যানেল আছে যেগুলো সাবস্ক্রাইব 50, 100, 1000, 2000, তাহলে আপনার কোনো ব্যাপার নেই, সেই নামে আপনি চ্যানেল রাখতে পারেন। কিন্তু দেখা গেল যে যাদের সাবস্ক্রাইবার লাখো, 50,000, 60,000 কিংবা মিলিয়ন, তেমন চ্যানেল যদি থাকে আপনার নামে, তাহলে সেই নামটা আপনার চেঞ্জ করাই সবথেকে বেটার। অনেক দিন আমি লোন অ্যাপের আপডেট দিই না, আজকে আমি আপনাদের একটি
বেস্ট লোন অ্যাপের নাম বলবো, যে লোন অ্যাপটি থেকে আপনারা খুব সহজেই অল্প ডকুমেন্টসে, মিনিমাম ডকুমেন্টসে আপনারা লোন পেয়ে যাবেন খুব সহজেই। তেমনই এখান থেকে সামান্য ডকুমেন্টস, যদিও এখানে ডকুমেন্টস কী কী লাগবে দেয়নি, যেমন প্যান কার্ড, আধার কার্ড, এগুলো তো কমন লাগবেই। তাছাড়া আপনার মিনিমাম একটা যদি ন্যূনতম আয় থাকে 20,000 টাকা, তাহলে আপনি এখানে 2 লাখ টাকা পর্যন্ত লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে। সব কিছু দেখে আমি এই অ্যাপটির নাম বলবো ক্যাশপো ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ। একটি নতুন অ্যাপ ঠিক নয়, আমি অ্যাবাউট সেকশানে গিয়ে দেখি এটা কত তারিখ রিলিজ হয়েছে। 2021-এ অ্যাপটি রিলিজ হয়েছে, ক্যাশপো ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ। এখানে 2 লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যায় এবং মিনিমাম ডকুমেন্টসে এর আপনারা এখান থেকে ইন্টারেস্ট রেটও খুব কম নেবে, ইন্টারেস্ট রেট খুব একটা বেশি নয়, প্রসেসিং ফিও খুব একটা বেশি না। আপনারা দেখে নিতে পারেন, কেননা মুখে বলে অতটা বোঝানো যাবে না। কেন আমি তো আগে ফেস ক্যাম ভিডিও করতাম, তখন আপনাদের দেখাতে পারতাম, কিন্তু এখন আমি এই ভিডিওটা করে আমি দেখাতে পারছি না চ্যানেলটি এবং এই অ্যাপটি। আপনাদের নাম বলে দিলাম, আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাশপো পার্সোনাল লোন অ্যাপ, তারপর আসবে। সেখান থেকে আপনারা দেখে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আপনাদের একটি কথা বলবো, কোনো পার্সোনাল লোন অ্যাপে যখন আপনারা অ্যাপ্লাই করবেন নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন। আর এই ভিডিও কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও। অনেকেই ভাবতে পারেন যে এই ভিডিও প্রমোশনাল ভিডিও, কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও। আপনাদের জাস্ট দেখানোর জন্য বা বলার জন্য। অনেকেই আছেন যারা বিভিন্ন রকম লোন অ্যাপ খুঁজে বেড়ান, যে লোন নেওয়ার জন্য কোন কোন লোন অ্যাপটি ভালো, নতুন কোনো লোন অ্যাপ এসছে কি না, তাই তাদের জন্য এই ভিডিওটি বানানো। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাশপো পার্সোনাল লোন অ্যাপ। যদি আপনাদের এখানে মনে হয় তাহলেই আপনারা ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করবেন। আর যদি দেখেন যে না এটা সম্পূর্ণ ফেক, তাহলে আগের থেকে কোনো কিছু করবেন না। আপনাদের প্রথমে আমি বলেছি যে কোনো অ্যাপে যখন আপনি অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন, কারো কথার উপর করবেন না, আমাদের কথার উপরে। আমরা জাস্ট আপনাদের নামটি বললাম যাতে আপনার সুবিধা হয়। সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও, কোনো রকম প্রমোশনাল ভিডিও নয় না। আজকে এই গানের সাথে আমি আপনাদের কিছু ফুল দেখাবো। দেখুন, অসাধারণ কিছু হলুদ ফুল আমি হাত দিয়ে ধরে দেখলাম। খুবই সুন্দর একটি জমিতে গিয়েছিলাম গ্রামে। আমি প্রতিদিনই গ্রামগঞ্জের দিকে ঘুরে বেড়াই, যদি কোনো ভালো ভিডিও পাই তুলে নিই। আজকে আমি গিয়েছিলাম একটি জমিতে, সেখানে একটি চাষ হচ্ছিল দেখলাম। এই দেখুন একটি হলুদ ফুল, জানি না এই ফুলটির নাম কি, অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে এই ফুলটির নাম কি। যদি জেনে থাকেন আমার কাছে ভালো লাগলো। আমার কাছে যে জিনিসটাই ভালো লাগে, আমি গ্রামগঞ্জে ঘুরে বেড়াই, যখনই আমার কিছু ভালো লাগে তখনই আমি সেই দৃশ্যটা আমার ক্যামেরায় বন্দি করে রাখি, তারপর আপনাদের আমি সেগুলো তুলে ধরি গানের সাথে, যাতে গান শুনতে শুনতে আপনারা কিছু দৃশ্যমান ছবি দেখতে পারেন, ভিডিও দেখতে পারেন। সেই কারণেই আশা করি আপনাদের ভালো লাগবে। আরও কিছু কথা আছে। আর এক ভিউয়ার্স আমাকে বলছিলেন যে দাদা, আমি যদি আপনার মতো ভিডিও মেক করি, এরকম পিছনে ভয়েস দিয়ে, তারপরে প্রথমে কিছু মিউজিক দিলাম, নিচে পরে ভয়েস দিলাম, তাহলে চ্যানেলে কোনো প্রবলেম হবে না তো? দেখুন, প্রবলেম হবে কি না আমি ডিটেলস বলতে পারছি না, কেননা সেটা সম্পূর্ণ ইউটিউবের ব্যাপার। তবে আপনাদের আমি একটি টিপস দিতে পারি, আমি যেমন করছি আপনারা সেরকম করতে পারেন। কিন্তু যদি কোনো চ্যানেলের ক্ষতি হয় তার জন্য আমাদের কিন্তু কোনো রকম দায়ী করতে পারবেন না। আপনি চ্যানেলে ভয়েস দিন, মিউজিক দিন, যা করবেন ভাবনা চিন্তা করে করবেন, আপনার নিজস্ব ব্যাপার। আমি হয়তো আপনাকে বললাম আপনি এইভাবে ভিডিও দিন, আর আপনার চ্যানেলের পরে ডিস্টার্ব হলো কিংবা কোনো অবজেকশন আসলো, তখন আপনি আমাকে দোষারোপ করতে পারবেন না। তাই যারা যে বলছেন যে দাদার মতো ভিডিও করব, পরে নিচে ভয়েস দেবো, তাহলে কোনো প্রবলেম হবে না, অবশ্যই করতে পারেন সম্পূর্ণ নিজ দায়িত্বে।
প্রবলেম কখন কোন চ্যানেলে আসে সে তো বলা যায় না। আমার চ্যানেলে তো এর আগেও পরপর দুবার প্রবলেম এসেছিল। তখন একবার অ্যাপ্লাই করলে 1 মাস পর 30 দিন পর অ্যাপ্লাই করা যেত। ধরুন আজকে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, আগে ছিল এরকম নিয়ম যে 30 দিন পর আবার রিঅ্যাপ্লাই করা যেত, কিন্তু এখন কিন্তু সেই নিয়ম আর নেই। এখন 90 দিন পর রিঅ্যাপ্লাই করতে হয়। আর ওই মুহূর্তে যখন চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায় তখন 90 দিন মানে 90 বছর, একদিন কাটা মানে মনে হয় যেন 1 বছর কেটে গেল। সময় আর কাটবে না, দিন আর কাটবে না। তাই ভাবনা চিন্তা করে অনেক নিয়ে নিজ দায়িত্বে আপনারা এখানে অ্যাপ গানগুলো ইউজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যে আর আমি অনেকেই বললেন যে দাদা করছে, তাহলে দাদারটা হচ্ছে না কেন? আমি তো বললামই যে আগে আমার দুবার হয়েছিল, আমার চ্যানেলে এর আগে দুবার প্রবলেম হয়েছিল, তবুও আমি ধরে নিয়েছি যে হতেই পারে। আমি কিন্তু মনে প্রাণে ধরে নিয়েছি যে আমার চ্যানেলটি যে কোনো মুহূর্তে প্রবলেম হতে পারে। আমি সেই মানসিকতা প্রস্তুতি নিয়েই করেছি, তাতে আমার কোনো প্রবলেম নেই। যার জন্য আমি কাউকে দোষারোপ করবো না, কিছু করবো না, আমি নিজের উপরে দোষারোপ করবো না। কেননা আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই করেছি যে যে কোনো মুহূর্তে আমার চ্যানেলটি কিছু একটা হয়ে যেতে পারে, তাতে আপনার কোনো অসুবিধা নেই। সেই ভাবনা চিন্তা নিয়ে আমি করছি। এইবার আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আপনারা সেই ভাবনা চিন্তা নিয়ে করবেন যে চ্যানেল যদি চলে যায়, কোনো ডিস্টার্ব হয়, তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে আপনারা করতে পারেন। যদি সেই সাহস থাকে, সেইভাবে যদি আপনারা করতে চান তাহলে করতে পারেন, তাহলে কোনো প্রবলেম নেই। আর চলে গেলে তো 3 মাস পর আবার ওয়াচ টাইম কমপ্লিট করে আবার তো অ্যাপ্লাই করা যাবে, তাতে কি প্রবলেম আছে? আবার নাহলে 3 মাস অপেক্ষা করবেন, 3 মাস অপেক্ষা করে তারপরে আপনারা কমপ্লিট করে নেবেন। আমি কাল রাত্রে এক ইউটিউবার আমাকে একটি স্ক্রিনশট পাঠিয়েছে, বলছে দাদা দেখুন তো আমার চ্যানেলটির কী পরিস্থিতি। আমি দেখলাম যে তার চ্যানেলে ওয়াচ টাইম আছে 500 কত সামথিং 33 ঘন্টা না কত ঘন্টা। তাই বললাম আপনার তো ওয়াচ টাইম নেই, তার কিন্তু রিউজ কন্টেন্টের জন্য তার চ্যানেল, রিউজ কন্টেন্ট না, তার হচ্ছে কপিরাইট স্ট্রাইক এসছে। সরি, তার পরপর তিনটে কপিরাইট স্ট্রাইক না যেন তা হোক, কপিরাইট স্ট্রাইক এসছে। এইবার কপিরাইট স্ট্রাইক আসার পর ইউটিউব তার চ্যানেলটি ডিমনিটাইজ করেছে। ইউটিউব বলছে 90 দিন পর আবার অ্যাপ্লাই করতে পারবে। এবার কপিরাইট স্ট্রাইক তো আমি জানি না, কপিরাইট স্ট্রাইক যদি পরপর 3টে আসে তাহলে চ্যানেল ডিলিট হয়ে যায়, কিন্তু ওনাকে বলছে যে ওনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। উনি ফেসবুকে ওনার ভিডিও, নিজের ভিডিও ফেসবুকে আপলোড দিচ্ছে, আর কিছুদিন পর সেই ভিডিওটা উনি ইউটিউবে আপলোড দেয় মাঝে মধ্যে। যেহেতু ওনার ফেসবুকে 2-3টে পেজ আছে, উনি কী করেন, একটি ভিডিও বানান, আগে ফেসবুকে পেজে সেই ভিডিওগুলো আপলোড দেন, পরে ইউটিউবে গিয়ে আপলোড দেন। এইবার কোনো এক ইউটিউবার উনি যখনই প্রতিদিন ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছে, উনি কী করছে, সঙ্গে সঙ্গে এক ইউটিউবার ওই ভিডিওটা ডাউনলোড করে ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছে। সেটা এই ইউটিউবার জানে না। এইবার উনি যখন এই ভিডিও আপলোড দিচ্ছে তখন ওনার চলে এসছে রিউজ কন্টেন্ট কিংবা যাই হোক এসছে, ওই যে ওনার ভিডিও ব্যবহার করছে সেই উল্টে ওনাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। ভাবুন, কেউ আমার ভিডিও ব্যবহার করছে, উল্টে আমাকেই কপিরাইট স্ট্রাইক দিচ্ছে। তেমন একটি ঘটনা ঘটে গেছে ইউটিউবে। যেহেতু উনি ইউটিউবে ভিডিওটি প্রথম দিয়েছে, তাই ভিডিওর অনার উনিও হয়ে গেছে। এবার কে ভিডিও মেক করেছে, কে করেছে সেটা তো ইউটিউব দেখবে না। ইউটিউবে যে প্রথম ভিডিও আপলোড দেবে সেই ভিডিওর অনার তিনিই হবেন। আর উনি কী করেন যে প্রথমে উনি আপলোড দেন ফেসবুকে, তারপর কয়েকদিন পর উনি ইসে দিয়ে দেন ইউটিউবে। আর ওই যে চিটার যে ওনার ভিডিও আপলোড দেয়, তিনি কী করেন, যখনই উনি ফেসবুকে ভিডিও আপলোড দেয় সঙ্গে সঙ্গে উনি ডাউনলোড করে উনি ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছেন। এবার ওনার নিজের ভিডিও হয়ে গেল, ওই ভিডিও ইউটিউবে আর নেই। এইবার যে ভিডিওটি মেক করেছে সে তো জানে না এইসব ঘটনা, যে ওনার ভিডিও কেউ ডাউনলোড করে ইউটিউবে আপলোড দিচ্ছে। যখনই উনি নিজের ভিডিও কিছু পুরনো ছিল আপলোড দিতে গেছে, ব্যাস কদিন পরেই ওনাকে স্ট্রাইক দিয়ে দিয়েছে যে লোক ওনার ভিডিও ব্যবহার করে। আমার ভিডিও ব্যবহার করছে, উল্টে আমাকেই কপিরাইট স্ট্রাইক দিচ্ছে। এমন ঘটনাও ঘটেছে, খুবই একটি হাস্যকর ঘটনা। তাই কালকে উনি আমাকে দিয়েছিল দেখতে যে দাদা দেখুন তো চ্যানেলটি
উনি তখন আমাকে খুলে বললো যে দাদা এই ব্যাপার, আমার ভিডিও আমাকেই কপিরাইট স্ট্রাইক, যেহেতু সে ইউটিউবে প্রথম ভিডিও আপলোড দিয়েছে, আমার কিছু করার নেই। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে।